হ্যালো বন্ধুরা, এখন আমরা যাচ্ছি চন্দনার বর্দির বাড়ি। আর চন্দনার বর্দির বাড়ি এত সুন্দর জায়গা, তোমাদের খুব ভালো লাগবে। এই যে তোমাদের দাদার স্কুটি নিয়ে রেডি হয়ে গেছে, চন্দনা আসছে স্কুটি নিয়ে। এদিকে গীতা কাজ করছে। গীতা মানে চন্দনার হেল্পিং হ্যান্ড, চন্দনাকে হেল্প করে দেয়। ওই যে কাপড় জামা ধুচ্ছে। আর এই যে চন্দনা, এই চন্দনা আসো, আমরা বেরোলাম। তো আমরা বেরিয়ে যাই। তোমাদের দাদা ওই যে দেখো, আমরা যাবো বাদিকেই যাব। এই যে তোমাদের দাদা সানগ্লাস পরে নিয়েছে। আমি সানগ্লাসটা পরবো? রোদ, ভীষণ রোদ। থাক, তুমি পরো, কোনো ব্যাপার না। না পরি, বলো, পরিনি বন্ধুরা, তাই না? তো দেখো সানগ্লাসটা পরে নিলাম। বলছিলাম না পরবো কি পরবো না, তো পরেই নিলাম। এত রোদ না, মানে তাকানো যাচ্ছে না। আর নিজেকে একটু ভালোও লাগবে, ভালোভাবে তাকাতেও পারবো। এই যে তোমাদের দাদা, আজকে আমার ভাইপো নেই, ভাইপো গেছে স্কুলে হচ্ছে ওর সরস্বতী পুজোর প্রোগ্রাম হবে, সেই রিহার্সাল দিতে গেছে। আজকে রবিবার ছুটি হলেও পাশের স্কুলে ওর মানে রিহার্সাল হচ্ছে, সরস্বতী পুজোতে কী প্রোগ্রাম করবে। নাহলে আমরা আসলেই আমার ভাইপোটা আমাদের সঙ্গেই ঘুরে গো। তো ও এখন খুব ব্যস্ত। ওর একটা গুণ খুব ভালো, পড়াশোনা মানে নিয়ে থাকতে ভালোবাসে, আর এইসব নিয়ে খুব থাকতে ভালোবাসে। এটা আমার খুব ভালো লাগবে যে এইসব এরকম জিনিস খুব বাচ্চাদের মধ্যে কম দেখা যায়, আমার ভাইপোটার মধ্যে আছে। তো চলো আমরা এখন যাচ্ছি, বললাম চন্দনা দিদির বাড়ি। এই যে গ্রামের ভিতর দিয়ে খুব ভালো জায়গা, মানুষ এখানে পয়সা খরচা করে পিকনিক করতে আসে। আর আমার যেহেতু আত্মীয়, আমার পয়সা খরচা লাগে না, শুধু গাড়ি ভাড়া করে আসতে হয়। আসি দিদির বাড়িতে, আসলেই টাইম কাটায়। তোমাদের সঙ্গে শেয়ারও করবো। আমার আগের ভিডিওতে আছে না গো দিদির বাড়ি। হ্যাঁ, আমি যখন প্রথম ইউটিউব মানে শুরু করেছিলাম, সেই সময় আমার ভিডিওতে দিদির বাড়ি আছে। আর আমার যারা নতুন বন্ধুরা আছে, নতুন হয়েছে যারা, তারা দেখে খুব ভালো লাগবে যে চন্দনা যাচ্ছে আর তার সাথে কথা বলছে। আর গ্রামে একটা জিনিস কি ভালো জানো তো বন্ধুরা, মানে এত ভালো অতিথি আপ্যায়ন করে না, মানে তোমরা মুগ্ধ হয়ে যাবে। আমার তো মানে এদের আপ্যায়ন দেখে না আনন্দের চোখে চোখে জল এসে যায়। আর আমিও সেটা চেষ্টা করি, আমার বাড়িতে যেই যাক, শহরের লোক হোক গ্রামের লোক হোক, যে এসে যেন তারা আনন্দ পায়। খাওয়াটা বড় কথা না, ব্যবহারটা। এই হচ্ছে আমার মনের কথা, বললাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর যাচ্ছি দেখো, দুজন নায়ক নায়িকা হয়ে গেছি। এই একটা সুযোগ, বাড়ির থেকে বেরোলেই একটু মানে এইসব জায়গায় আসলে নিজেদেরকে, আমি তো নায়িকা মনে করছি। আর দাদাকে আমি দাদা বলছে না যে নায়ক, আমি নিজেই বলছি দাদা হচ্ছে নায়ক। তো দেখো, তো চলো গিয়ে কথা হবে। আর এইখানে দাদা বলবে না যে ক্যামেরা রাখো বা কিছু, কারণ এখানে ফাঁকা রাস্তায় গাড়ি চালাচ্ছে। এটা যদি আমি শহরে ভিডিও করি, দাদা রেগে যায়। হ্যাঁ রাখো, প্রবলেম হচ্ছে, সামনে গাড়ি এই হাতে লেগে যাবে, এই যাবে। এত দূর অবধি আমি ক্যামেরাটা করেছি, কোনো ভয় নেই, এখানে গাড়ি টাড়ি নেই তো। কলকাতায় প্রবলেম গাড়ির জন্য। তো চলো গিয়ে কথা হবে, আর আশা করছি খুব ভালো লাগবে। বন্ধুরা দেখো, ওই সুন্দর জায়গাটা চলে এসেছি, দিদির বাড়ি। দেখো পুরো ফাঁকা। এই দেখো দিদির বাড়ি ঢুকছি, এই যে ঢুকলাম। এই যে দিদি রান্না করছে। তো চলো ক্যামেরাটা ঘুরাই, নালে দেখতে পাবে না, আমি এখানে দাঁড়িয়ে ক্যামেরাটা ঘুরাচ্ছি। হ্যাঁ বলছি দিদি দেখো ব্লগ করছে। এই যে জামাইবাবু, বড় জামাইবাবুকে দেখিয়েছে আমার শর্ট ভিডিওতে। কি গো জামাইবাবু, গরিব মানুষদের দেখলে কি ভালো লাগে না? বড় লোক মানুষ চাই বলো, গরিব মানুষ দিদি এসছে তাই ভাল লাগছে না। এই যে বড় জামাইবাবু, ফুল গাছ আছে, রিলস বানাবো এখন, অনেক কিছু রিলস হবে হয়তো। আমার রিয়া, এই যে রিয়াদের বাড়ি, রিয়া আমার বন্ধুরা তো তোকে চেনে, যে রিয়াদের বাড়ি এসছি। এই দেখো দিদির ঘরটা আগে একটু অন্যরকম ছিল, আগে আরও আমার বেশি ভালো লাগতো, কিন্তু এখন ওই ভেঙে চুরে দিদিরা একটু ভালো করে নিয়েছে। এই যে রিয়া, আমার দিদির বাড়ি দারুণ লাগতো। আর এই দিদির শ্বশুর শাশুড়ি গেছিলো দিদি, আমরা যখন নদীর পুরো মাছ ধরতে যাই বন্ধুরা, আজ থেকে 10 বছর আগে গেছিলাম না দিদি। এই সেই তোমার শ্বশুরের কি যেন বলে, এটা ট্রলার না, ট্রলারে করে মাছ ধরতে গেছি। আমি প্রথম ফার্স্ট ইলিশ মাছ জ্যান্ত দেখেছি এই দিদির সাথে গিয়ে মাছ ধরতে। কি দিদি, তখন এমনি ফটো তুলেছিলাম, তখন তো ইউটিউব করতাম না, 10 বছর আগের কথা বলছি, তাহলে তো দেখাতে পারতাম। কি দিদি, দিদি একটু মুখটা ঘোরাও। এই যে বর্দি আর চেয়ার, এই দেখো দিদি বাগান করেছে। এই যে পিছনে নদী, তোমাদের সমস্তটা দেখাবো, দারুণ লাগবে আজকের আমার ব্লগটা দেখো তোমরা। হ্যাঁ এই যে এইদিকে ঘোরো তুমি, তোমাদের দাদা হিরো। আর সানগ্লাস না পড়লে তোমরা সত্যি করে বলছো এদিকে তাকানো খুব মুশকিল, শীত হোক গরম হোক এই জায়গাটা দারুণ লাগে। আমরা শীতকালে গেছিলাম না দিদি মাছ ধরতে। হ্যাঁ
এই যে দেখো দিদির ঘর। এবার আমরা ভিতরে ঢুকবো দিদির বাড়িতে। এই যে রিয়া আর দিদির সেই নামকরা শরবত, দারুণ। দিদির বড় মেয়ে বিয়ে হয়ে গেছে রিঙ্কু, রিঙ্কুকে তাহলে দেখাতে হতাম। দিদির এটা রান্নাঘর, আর এখন শীত বলে দিদি বাইরে রান্না করছে। এই যে সেই অরেঞ্জ গ্লুকন দিদি জানে দিদি। আর দিদি শ্বশুরমশাইরা খুব ভালো, আমাদেরকে খুব ভালোবাসে। দিদি শ্বশুরমশাই শাশুড়ি ওইদিকে থাকে। বসো, আমাকে শক্ত চেয়ারটা দাও। এই না, ওটা শক্ত না। আচ্ছা, শক্ত চেয়ার কেন বললাম বন্ধুরা, আমার তো ওজনটা বুঝেছো। আমি অনেক চেয়ার ভেঙেছি, দিদির বাড়িও ভেঙেছি, চন্দনারও ভেঙেছি। এই না, চন্দনা আমার জন্য একটা আলাদা চেয়ার কিনে রেখে দিয়েছে। আমি আসলে ওখানে আমার চন্দনাকে কেমন লাগছে বলো। আমার চন্দনা পুরো নায়িকা জানো কেন? সোয়েটার টুপি খুলেছে, ভালো করেছে। হাতটা সরাও। চন্দনা যেরম নায়িকা, যেরম মুখটা মিষ্টি, সেরম মনটাও। আমাদেরকে প্রচুর ভালোবাসে বন্ধুরা, কি আর বলবো বলো। এই যে বাইরের দিকটা দেখাই, দেখো এই যে জামাইবাবু কাজ করছে। চলো, কোনো এডিট ছাড়া ভিডিও হবে। আমার গ্রামে কোনো এডিট হবে না। তো চলো এখন কথা বলছি। কেন নায়িকা বললাম? জাস্ট স্কুটি চালায়, তোমার স্কুটি চালানো দেখে আমি শিখবো। তো রাখছি বন্ধুরা, পরে কথা হচ্ছে। তো দেখো বন্ধুরা, দিদি আমাদেরকে শরবত দেয়। দিদি শরবত দেখো, শরবতের গ্লাসটা কোথায়? শরবত না, ভাঙবে না। এই যে আমার ভাইয়ের বউ বলছে চেয়ার ভেঙে যাবে। এই যে দেখো, এই যে এই গ্লাসটা হাফ কিলো জল ধরে, এই হাফ কিলো জল এবারে নিয়ে এসছে শরবত বানিয়ে। ধর না। তাই যে প্রিয়া ধরেছে, এই যে বর্দি। জামাইবাবু গল্প করছিল। হ্যাঁ না দেবে, শোনো, তোমার দাদাকে দিয়েছে ছোট গ্লাস, দুজনে ভাগ করে খেয়েছি। আমি পারবো না, কতগুলো বাড়ি থেকে খেয়ে এসছি। আর এদিকে আমাকে রিয়া নেল পলিশ পরে দিচ্ছে। এক কোট পরিয়েছে, হালকা পরিয়েছে। দেখো আমার রিয়া সোনা নেল পলিশ পরিয়ে দিচ্ছে। না, হালকা ভাল লাগে না, ডিপ দিলে উঠে যাবে। যে রিয়া, এই যে বর্দি। বর্দি আমার বন্ধুদেরকে হাই করো একটু। দেখো বর্দি মানে আমার চন্দনার বড় দিদি। এই যে জামাইবাবু এখানে এতক্ষণ আমরা গল্প করছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে বলে। খালি গায়ে থাক, ছেলেদের আবার কি, তাই না বলো? আমার এই যে ভাইয়ের বউ দেখো। দেখো এইখানটা একটা জিনিস খুব সুন্দর, কি বন্ধুরা জানো তো? এই যে বেরোলি গাছ, সবজি। তোমরা জানো একটা কথা বলছি, হ্যাঁ দেখাবো। ওই দিদি বলছে গাছগুলো দেখাও। আমার ফুলের বাগান দিয়ে বড়দিদিকে নিয়ে যেও না, বড়দিকে নিয়ে যেও না, জামাইবাবু বলছে। এইটা আমি বললাম, জামাইবাবু শুধু ফুলের বাগান বললো। খুব মজা করেছি বলো দিদি, যখন আমি আরো মানে ছিলাম চটপটে বলো, জানো বন্ধুরা। হ্যাঁ তখন তো ছিল, তাও ভালো লাগতো। আমার খুব ইচ্ছা ছিল দিদির বাড়ি শীতের সময় আসছি, চলে যাই, কাটাবো। তো মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে, এবার একদিন এসে থাকবো। এইখানটা দিয়ে আর একটু এইটা এইটা, হ্যাঁ যাতে বোঝা না দেয়। হ্যাঁ ডবল করে দিচ্ছিস যখন দে। শাখা না, এইটা হচ্ছে পলা পরে রয়েছি। এই যে সোনা কালকে ভিডিও করতে দেখে আমি ডিজাইন, আমি ফেসবুকে একদম বড় ভিডিও লাইন দেখছি, তাই জন্য কোনো ইয়ে হয়েছে, কেউ অত দেখতে চায়নি বড় ভিডিও। এমনি শর্ট ভিডিওতে দেয়। তো দেখো চন্দন এখন গান চালিয়ে দিয়েছে। তো চলো বন্ধুরা, এই যে তোমাদের দাদা, চলো এখন এখন রিলস বানাবো। তো চল, তো চলো দিদিদের বাইরেটা দেখাচ্ছে। যে গেট থেকে ঢুকলাম, তো বাইরেটা আমি জানি না কেন এত মোটা হলাম বলে। তোমরা দিদি বলছে এত মোটা হলে কি করে, কি করে বলি বলে, আমাকে পোলট্রির মুরগি বানিয়ে দিচ্ছে। হাই কপাল। হ্যাঁ দাঁড়াও, দিদিদের গাছগুলো দেখাই। এই যে জবা গাছ, শীতকালে এই জবা, গাঁদা ফুলের গাছ, সরি গাঁদা ফুলের গাছ। হ্যাঁ দেখাবো দিদি। এই দেখো দিদিদের। আরে দিদি তুমি তো দারুণ বাগান করেছো। এইগুলো তোমার আগাগোড়াও ছিল, এটা আজকে নতুন। হ্যাঁ একদম শীতের সময় আসলে এই গাঁদা ফুলের বাগান। দিদির বাড়িটা দেখো। তো বন্ধুরা, এই যে গ্রামের যে দৃশ্য, গ্রামের যে সিনারি, আমরা কিন্তু কোনোদিন সময় শহরে পাই না। এই জন্য আমার গ্রাম ভীষণ ভালো লাগে, সবসময় বলি। এটা দিদির তুলসী মঞ্চ। দিদির তুলসী মঞ্চটা বেশি দিন হয়নি করেছে, আমি জানি 5 বছর হয়েছে। অনেক বেশি হয়ে গেছে না? 17-18 বছর হয়েছে। ও হ্যাঁ হ্যাঁ, আমি না বুঝতে পারছি না, তুলসী মঞ্চটা নিয়ে মাটি ফেলে নিচু ছিল, তো এইটাই ভুল বলেছি আমি। হ্যাঁ 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 হ্যাঁ। তো দেখো দিদির তুলসী মঞ্চটা দেখো, অনেক দিনের তুলসী মঞ্চ।
তো তুমি বানাবে না রিলস আমাদের সাথে? তোমার যা লেজি সময় যাবে। আমি নাকি লেজি? এই দেখো এইদিকে আসে, এইদিকে ওই বড়দিদের শ্বশুর বাড়ি ওই দিকটা। এই যে দেখো কি কি রিলস। ও এই যে ভিউটা দেখাতে বলছে তোমাদের দাদা, বলে ভিউটা দেখা। এই যে আমরা বড়দিদের বাড়িতে এসেছিলাম, আর এখানে ভালো আছেন? শরীর ভালো নেই তো? এই দেখো এই যে মেসোমশাই, এইটা হচ্ছে বড়দির শ্বশুর মশাই। এই মেসোমশাইয়ের সাথে তখন মেসোমশাই আরও জুয়ান ছিল, এখন অনেকটা বয়স হয়ে গেছে। এই মেসোমশাইয়ের ট্রলারের, মেসোমশাই নিজের ট্রলারটা কোথায় মেসোমশাই? বিক্রি করে দিয়েছেন? ভেঙে দিয়েছেন? এখন তো কথা বলতে পারছে না, বয়স হয়ে গেছে তো অনেকটাই। এই দেখো এই যে আমরা এইখানটায় জল ভর্তি হয়ে গেছিলো জোয়ারের সময়, এইখান থেকে ট্রলারে উঠেছি, উঠে ওই যে একদম মানে মধ্যিখানে মাছ ধরতে গেছিলাম। তোমাদেরকে ক্লোজ করে দেখাচ্ছি। এই নদীটা কিন্তু ডায়মন্ড হারবার, গঙ্গাসাগর সমস্ত নদীর সাথে জয়েন্ট আছে, তাই তো গো? এইটা আমাদের এইখান থেকে যদি তোমরা লঞ্চে ওঠো বাবুঘাটও যেতে পারবে, বুঝেছো? এই দেখো বলছে মেসোমশাই সব জায়গায়, ওই দেখো মেদিনীপুর সব জায়গায় যা যাবে বলছে, আরামবাগ সব জায়গায়। এই যে এরকম ট্রলার ছিল মেসোমশাই, যে ট্রলারটা দেখছি, এবার একটু দূরে করি। এই যে এরকম ট্রলারে আমরা গেছিলাম একদম এইখান থেকে উঠে, আর নামার সময় ধারাস করে আমি পড়ে গেছিলাম, তাও মনে আছে, তখন রোগা ছিলাম। তোমরা শুনছো না, বড়দি বারবার বলছে এত মোটা হলে কি করে, এত মোটা হলে কি করে, কি করব বলো মোটা হলে। দারুণ দারুণ। আবার যদি কোনোদিন সুযোগ দেয় ট্রলারে করে যাব। ও মেসোমশাই আপনার ভাইটা এর ট্রলার নেই? এরপরে আসলে এই ট্রলারে যে বলছে এখানে আছে, এই ট্রলারে করে যাব তোমাদের সাথে, তখন শেয়ার করবো। এই যে দেখো বট। তো বন্ধুরা এখন দিদি বাড়ির থেকে চন্দনার বাড়ি চলে যাচ্ছি, আর সাজগোজ করেছি কেন জানো তো, রিলস করলাম রিয়ার সাথে, চন্দনার সাথে অনেকগুলো। আর যে দিদি দাঁড়িয়ে আছে, জামাইবাবু আসছি, আসো আরি আয়। আর আমার ভিডিওতে দেখো, ভালো লাগবে, খুব ভালো লাগবে এই জায়গাগুলো, গ্রামের জায়গা এমনি ভালো লাগে, তোমরা তো জানো। খুব খুব আমার ব্যাগগুলো নিয়ে না মা, আমার ব্যাগের যে ছোট ব্যাগটা পড়ে গেছিলো না, ওটা চেনগুলো টেনে দে। তো যাচ্ছি এবারে, তোমাদের দাদা বলছে আজকেরই ফিরে যাব, তো তাড়াহুড়ো করছি, নাহলে দেরি হয়ে যাবে। চন্দনাও রেডি, আইডিয়া নিয়ে আয় মা। এই দেখো, তো বেশি বড় ভিডিও করব না, ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। হ্যাঁ, এই যে দেখো তোমাদের দাদা গাড়ি ঘোরাচ্ছে, চন্দন একদম ওর রথে বসে রয়েছে। আর এই যে রিয়া আমার, বাবা কি গরম লাগছে, আমি সোয়েটার গায়ে দেবো না, আমার ওড়নাটাও নিয়ে আয়। ভীষণ গরম লাগছে, শুধু আমার মানে যত ভাবি যে এগুলো দেখাই তোমাদেরকে, আমার এত ভালো লাগে বলার। আমার ওড়নাটা কই? হ্যাঁ আমি গায়ে দিয়ে এসছি তো, হ্যাঁ আমি গায়ে দিয়ে এসছি না, ওড়না গায়ে দিয়ে এসছি। হ্যাঁ আমি কোথায় রাখলাম? তাহলে ব্যাগে দেখ তো রিয়া। হ্যাঁ রে, তো চলো ওড়না খুঁজছি। আরে ব্যাগের নাই, আমি খুলেছি, ব্যাগে দেখ নেই, আমি ওড়না নিয়ে এসছি, দেখিস ফোনটা না পড়ে তোর। তো চলো বন্ধুরা এখানে রাখছি, চন্দনা বাই করে দাও। দিদি বাড়ি ঘোরা হয়ে গেল, দিদি বাড়িতে শেষ করে দিচ্ছি। নীল রঙের তো চলো ওড়না খুঁজি এখন বন্ধুরা, বাই। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, বেশি বড় ভিডিও দিলাম না, ছোট্ট করে দিলাম। চন্দনা আমার বন্ধুদেরকে বাই করো, রিয়া বাই কর। দিদির বাড়িতে এসছি, দিদির বাড়িতে ভিডিওটা শেষ করছি, বাই।